আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কোরআন শিক্ষার তৃতীয় আসরে আমরা এর আগে আরবি 29টি হরফের জন্য যে 17টি মাখরাজ রয়েছে, সে 17টি মাখরাজের 9টি মাখরাজ নিয়ে আলোচনা করেছি। এখন 10 থেকে 17 পর্যন্ত মাখরাজগুলো নিয়ে আলোচনা করব। ধরুন, পবিত্র কোরআন সুশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনাকে এই 17টি মাখরাজ সুন্দরভাবে আত্মস্থ করতে হবে। তাহলে দেখুন, 10 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে র। র দেখুন। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়, ত, দাল, তা। ত, দাল, তা। দেখুন, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। এই 3টি হরফ হচ্ছে সদ, সিন, জা। সদ, সিন, জা। দেখুন, 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হবে, সেটা হচ্ছে সা, জাল, জ। সা, জাল, জ। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়, সেটা হচ্ছে ফা, ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে 3টি হরফ উচ্চারিত হয়, ওয়াও, বা, মিম। ওয়াও, বা, মিম। দেখুন, মদের হরফ হচ্ছে কি, দেখুন, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া। যদি এরকম আমরা পাই, তাহলে সেখানে এক আলিফ পরিমাণ তা নিয়ে পড়তে হবে। আর দেখুন, 17 নম্বর মাখরাজ হচ্ছে 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুণ্য সহ উচ্চারিত হবে। এখানে দেখুন 2টি হরফ, সেটা হচ্ছে কি আম্মা, 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 আম্মা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো কোরআন শিক্ষার আসরটি এখানে শেষ করছি। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।